হ্যালো গাইজ, চলে এসেছে গোলা। গোলা আজকে নিজেই একটা আনবক্সিং করবে। ওই দেখুন, ওর দুষ্টুমি তো একদম সবসময় দেখি ওটা কি করে, এটা ওরই জিনিস, ও কীভাবে আনবক্সিং করে। গোলা, ওটা কার বাবা? তো আমি আজকে আপনাদের কাছে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। আমার গোলা রিসেন্ট পড়ে গেছে, ওর জন্য মানে এই খাট থেকেও পড়ে গেছে, রিসেন্ট পড়ে গেছে। তো আমি ভীষণ টেনশনে ছিলাম যে কিছু মানে আমার গোলার কিছু খারাপ মানে বড় কিছু যদি হয়ে যেত। তো ঠাকুরের ইচ্ছায় আর আপনাদের আশীর্বাদে ও সেরকম কিছু হয়নি, মাথায় লেগেছে কিন্তু এই নিয়েও দুবার পড়লো। তো আমি তো অফিসে গেছিলাম আর হঠাৎ করে শুনি যে বাবু পড়ে গেছে। তো আমার মা জাস্ট এখানে ওকে রেখে এই ডাইনিংয়ে গেছিলো কিছু আনতে এদিকে, তো এর মধ্যেই ও পড়ে গেছে। ও বসে ওই সাইডে কিছু খেলছিল। তো এই মতো তো আমি এই অবস্থায় তো আর বেরোতে পারবো না অফিসে, তো আমাকে সেই ব্যবস্থাটা করে যেতে হবে। আমি আগেও করে গেছিলাম, ব্ল্যাঙ্কেট নিচে বিছিয়ে গেছিলাম, কিন্তু ওতেও ঠিক থাকতে পারছিল না, গরম লাগছিল। এদিকে এসো গোলা, চলে এসো, কাম 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 বেবি, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, আসো গোলা, কাম গোলা, গোলা কাম 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 বেবি কাম। সবাইকে দেখাই এটা কি এনেছি তোমার জন্য, তুমি কি আনবক্সিং করছো একটু দেখাও, একটু দেখাবে তো তুমি। এদিকে এসো, এদিকে এসো। তো আমি গিয়ে না রিসেন্ট আমি অনলাইনে করলে অনেক দেরি হতো, তো আমি এটা হলো অর্ডার দিতে গেলে আমাকে প্রায় লেগে যেত এক সপ্তাহ, তো আমার সেইটুকুনিও টাইম নেই। তো আমি লাভল্যাপের এটা মানে অনলাইন নেইনি, অফলাইনই নিয়েছি। বেবি হাকও গেছিলাম কিন্তু ওগুলো আমার ঠিক পছন্দ হয়নি। ফার্স্ট ক্রাইব থেকে আমাকে অর্ডার করলে অনেক দেরি লাগতো আমার অর্ডারটা আসতে। তো বলো বাবা, তুমি কি এটা আনবক্সিং করবে, পারবে করতে? এ দেখো, তুমি কি আনবক্সিং করতে পারবে? ও কিন্তু ট্রাই করছে করার জন্য, কিন্তু পারবে না। আমি ওকে হেল্প করছি। মাম্মা একটু হেল্প করুক, মাম্মা তোমাকে হেল্প করুক, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো এটা আমার একমাত্র শেয়ার করার মেন উদ্দেশ্য হলো আপনাদের ঘরে যারা একদম নিউবর্ন রয়েছে, এরকম প্রবলেম এরকম সিচুয়েশান ক্রিয়েট যখন তখন হবে, তো সো আগের থেকে আমাদের প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন। কেন এখন তো বাচ্চাদেরকে মানে খাটের মানে যখন থেকে ওরা একটু হাঁটতে পারে বা হামাগুড়ি দিতে পারে, ওদের আমরা খাটটা একদমই রাখি না। আমি তো রাখি না, কিন্তু দুবারই আমার অ্যাক্সিডেন্ট বশত ঘটে গেল। কি করব, আমার আর কিছু করার। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন গোলা নিজেই আনবক্সিং করছে, মুখও লাগাচ্ছে। ওর ভীষণ কিউরিসিটি, খুব কিউরিসিটি, কিন্তু কি সেই জিনিসটাকে করবে না। দেখো আমার পিছনে ঘুরবে গোলা। গোলা, এটা কি খুলবে না? শান বাবা দুষ্টুমি করছে, খোলো। বাহ, গোলা নিজেই আনবক্সিং করছে, বাহ। ওলে বাবা বেটা রে, ওরে বেটা আমার। দাঁড়াও, খোলার পরে ঠিক এটা এরকম লাগছে। এই দেখুন, আমি এটাকে পুরো বিছিয়ে দিচ্ছি। গোলা চলো, তুমি পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছ, দাঁড়াও। খুব সুন্দর ফোল্ড করা, মানে রাখার তো একদমই অসুবিধা নেই। এটা আমি যে কোনোভাবে রাখতে পারি, ফোল্ড করতে ভীষণ সুবিধা। এই দেখুন, এইভাবে ফোল্ডে রাখা যাবে। আর দাঁড়া, ওখানে যাবি, ভীষণ বদমাইশ হয়েছিস বেটা তুই। এই দেখুন, এটাকে আমি পুরো ফোল্ড থেকে আনফোল্ড করে এটা পুরো বিছিয়ে দিয়েছি। তারপরটা উঠবে, এটা দুদিকে মানে দুরকম ডিজাইনটা ভীষণ সুন্দর। এই দেখুন গোলের উপরে উঠে গেছে। এই দেখুন কি সুন্দর। এর আপ সাইড যেটা আছে, ব্যাক সাইডেও তাই রয়েছে, সুন্দর কিন্তু আলাদা ডিজাইন করা, দুটোই ডিজাইনেবল। এই যে গোলাবাবু তো ওর বাকার নিয়ে উপরে উঠে গেছে। আর কত কথা, যেও না ওখানে, যেও না বাবা। বসে পড়েছে গোলাবাবু। কে বসেছে এটা বাবা? কে বসেছে গোলা? এই যে পড়ে যাবে, কিন্তু পড়ে যাবে তুমি। চলে এসো, চলে এসো মাম্মার কাছে। এই যে মাম্মার কাছে। এই যে আমি এটা নিয়ে নিচ্ছি, নিয়ে নিলে তুমি আসবে না মাম্মার কাছে? আসো আসো মাম্মার কাছে আসো। হ্যাঁ আমার সোনাটা, আমার সোনাটা। এই যে সোনাটা।